আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো গত একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে কয়েকটা ফলের চারা আনছি। তো সেগুলা তো আসলে এখনো লাগাইতে পারি নাই। সেই ওই যে আমার ক্যাপসুলের যে চুল কাটানোর দিন না গাছগুলো আনছিলাম সেগুলো এখনো পড়ে আছে। তো প্রতিদিন রাতে ভাবি যে গাছগুলো লাগাবো, কিন্তু গাছ আর লাগানো হচ্ছে না। আর এটা না লাগানো পর্যন্ত আমার মাথার চাপও কমতেছে না। তো ভাবলাম যে আজকে গাছটা লাগাই ফেলি, তা না হলে আসলে আম, মানে শান্তি পাচ্ছি না। তো যাই হোক, গাছগুলো আজকে লাগাই নিছি। আর এদিকে এই কামরাঙ্গা গাছটাতে মনে হয় 12-13টা কামরাঙ্গা ছিল, এই ছোট ছোট। সবগুলাই আমার এই ছোট বোন খেয়ে শেষ করে ফেলছে, তার নাকি খুব ভালো লাগতেছে। তো ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে হয়তো কোনো ধর্মীয় সভা হচ্ছে। জানি না সাউন্ড কেমন আসবে কিনা। তো যাই হোক, ওই পাতা টাতা ওখানে জমা করা ছিল, সেগুলো আবার পুরাই একদম পরিষ্কার করে তারপরে গোসল করে ফেলছে। আর রাতের খানা পিনাতে আসলে অনেক কিছু ছিল। তো এখানে আমার ভাগে পড়ছে নানের দায়িত্ব আর মেয়োনিজ সসের। তো নানের এই ডোটাই আমি এখানে রেডি করে নিব। ডিম দিছি, আদা রসুনের পেস্ট, আর এখানে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য একটু হালকা কুসুম গরম পানি চিনি দিয়ে মিশিয়ে তারপরে ঢেকে রেখে দেব। আর ওদিকে আমার ডিমটা রেডি হয়ে গেছে। এখন আপনার ময়দা টয়দা দিয়ে ময়দা, গুঁড়ো দুধ, তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে একদম খুব ভালোভাবে ডো করে রেখে দেব। গুঁড়ো দুধ দিলে নানের টেস্টটা অনেকটাই ভালো আসে। আর রসুন আর আদা দিলে ওটা ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। তবে রসুন আদা ছাড়াও নান করা যায়, কিন্তু আমি দেই আর কি, দিলে ভালো লাগে। আর এই ডিমের কোনো গন্ধ টন্ধ আসলে থাকে না নানে। আর ডিম দিলে রুটিটা অনেকটা সফট হয়। তো যাই হোক, এখন এই যে ময়দা দিয়ে কুসুম গরম পানি দেবো, অত গরম পানি দেওয়া যাবে না। কুসুম গরম পানি, যে গরম পানিটা দিয়ে ইস্ট রাখতে হয় সেরকম কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো করে নিব। খুব বেশি শক্ত, খুব বেশি নরম কোনোটাই হবে না। তো এখন এই যে ইস্টটা যদি ভালোভাবে অ্যাক্টিভ হয় তাহলে বোঝা যায় এই যে ওপরটা কেমন একটু বুদবুদে আর ফেনা ফেনা টাইপ হয়। তো সেটাই আপনাদেরকে দেখালাম যে একদম ফেনা ফেনা হয়ে গেছে। যাই হোক, আমি এখন ডোটা এই যে রেডি করে রাখছি। এখন এই ডোটাকে আমি গরম কোনো জায়গায় এয়ারটাইট বক্সে রেখে 1 ঘন্টার মতো রাখবো, তাহলে আটাটা অনেকটা ফুলে যাবে। তো গরম জায়গা বলতে এখন তো গরম জায়গা নাই, সব জায়গায় ঠান্ডা। তো ভাবলাম আমার বোন তো ওভেনে মুরগি যে গ্রিল করতেছে, তো ওভেনের পাশেই রাখবো, ওখানে একটু হালকা হিট আসবে। সেটাই গরম জায়গা, তাছাড়া আসলে ওরকম কোনো গরম জায়গা নাই। আর ওপরটাতে একটু তেল বা পানি দিয়ে আটাটার উপরে মেখে রেখে দিলে উপরটা ড্রাই হয় না, ওপরটাও সফট থাকে। আর এই যে আমার বোন এদিকে একদম চিকেনের মশলা টশলা সবকিছু দিয়ে রেডি করে নিছে। সে এখন এটাকে ওভেনে ঢুকাবে হচ্ছে গ্রিল করার জন্য। আর আমি এই যে ওভেনের পাশেই আটার ডোটাকে আর কি রেখে দিছি। তারপরে নান বানাবো, আর গ্রিল আর মেয়োনিজ সস, এটাই ছিল রাতের খাবার। তো উম, মানে ভাগে ভাগে করি, আমার বোন কিছু করে আমি কিছু করি, এভাবেই। তো এই যে আমার আটাটা একদম ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেছে। এখন রুটি বানিয়ে ওপরটাতে একটু পানি দিয়ে তারপরে তাওয়ায় দিতে হবে। এটাতে কিন্তু মানে ননস্টিক ফ্রাই প্যান ইউজ করা যাবে না। ননস্টিক ফ্রাই প্যান ইউজ করলে হবে কি, যখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে উল্টিয়ে দিছি, রুটিটা উল্টিয়ে দিলে পুরোটা ফুলে একদম পোড়া পোড়া করতে হবে, এভাবেই করতে হয় নানটা। আর দোকানে তন্দুরি বা ওরা মানে বড় একটা হাঁড়ির মতো চুলার মধ্যে করে, কিন্তু আমাদের তো ওরকম নাই, যার ফলে এই এই সিস্টেমে করলে অনেকটাই ভালো আসে। আর নান তন্দুর যাই হোক আর কি একই। তো যাই হোক, আমি এই যে রুটিগুলো করে নিছি। আর ননস্টিক ফ্রাই প্যানে করলে ওই এভাবে উল্টাতে গেলে রুটিটা পড়ে যাবে। আর পানি দিয়ে দিছি যেন প্যানে রুটিটা ভালোভাবে লেগে থাকে। আর ভয়ের কোনো কারণ নাই যে পানি দিছি আর রুটি আর উঠবে না, সেরকম কোনো না। মানে রুটি উঠে যাবে, একটু চাপ দিলে রুটিটা উঠে যাবে। তো এ মেয়োনিজ সস। তো সারাদিন এই ছিল ব্লগ, কি আর দেখাবো, শুক্রবার স্পেশাল বললেও ভুল হবে না।
তো আজকে শুক্রবার স্পেশালের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দিবেন। আর এটা হচ্ছে রামবুটান ফল। এই রামবুটান ফল আমার ছোট বোনের খাওয়ার নাকি ভীষণই ইচ্ছে ছিল। তো আব্বু নিয়ে আসছে, সেটাই হচ্ছে ও সিলে খাচ্ছে। খেতে অনেক মিষ্টি, মানে লিচু, লঙ্গান, আশফল, রামবুটান সবগুলোই আসলে প্রায় একই টাইপের মিষ্টি জাতীয় ফল। তবে প্রত্যেকটা ফলেরই নিজস্ব একটা গন্ধ আছে। এই রামবুটানেরও আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।